আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানজিলুর রহমান। আমরা আজকে এসেছি লক্ষ্মীপুর জেলার একটা প্রত্যন্ত গ্রামে। এই যে আমাদের আমাদের ট্রাকের উপরে উঠে আসা লেগেছে আমাদের এখানে। এই যে দেখেন এলাকাগুলো পুরোটা পানিতে নিমজ্জিত এবং এক সাইডের পানির স্রোত এখানে বিদ্যমান এবং এক সাইডের পানিটা দেখেন এই রাস্তা ক্রস করে অন্য সাইডে চলে যাচ্ছে। আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি এলাকাবাসীর জন্য। সরি, এক্স্যাক্টলি ত্রাণ না, এটা হচ্ছে ঔষধ। আমরা সেখানে মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ওষুধগুলা। বন্যা পরিস্থিতিটা আপনাদের আমি দেখাতে চাই। দেখেন এখান থেকে স্রোতের মতো পানি ওইদিকে আসলে যাচ্ছে, পানিগুলো এদিকে যাচ্ছে। পানিগুলো যে কোথায় যাচ্ছে এটার কোনো কুল কিনারা সীমা নাই, সব কিছু একদম তলিয়ে গেছে এক প্রকার। কিছু লোক এখানে মাছ ধরতেছে, ফিশিং করতেছে, আপনারা দেখতে পারেন। আমরা এখন আস্তে আস্তে আমাদের ঔষধ সামগ্রী নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের এখন নৌকাতে উঠতে হবে। এই এলাকা এতটাই নিমজ্জিত যে আমাদের নৌকা ছাড়া কোনো উপায় নাই। আমরা এখন নৌকাতে উঠবো একটু পরে। সব কিছু পানিতে নিমজ্জিত। দেখেন এই যে গৃহপালিত পশুগুলোকে একটু ডাঙায় উঠায় আনা হয়েছে এবং তারা এইভাবে এখানে উঁচু স্থানে রয়েছে। আপনারা যদি দেখেন এইভাবে বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত। দেখেন অনেক সুন্দর আকাশ দেখা যাচ্ছে, আজকে আকাশটা অনেক সুন্দর, কিন্তু এলাকার পানিবন্দী মানুষগুলো অনেক কষ্টের ভিতরে আছে। এরা এইভাবে দিচ্ছে, আসতেছে। সব কিছু পানিতে নিমজ্জিত, পুরো এলাকায় পানিতে নিমজ্জিত। এই যে আপনারা ঘরগুলো দেখতে পারেন, এই যে ঘরটা পানিতে ডুবে গেছে ঘরগুলো। এই যে তারা এখানে খোলা আকাশের নিচে রান্না বান্না করতেছে। এই যে দেখেন বয়োবৃদ্ধ মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সাথে রয়েছে শিশুরা। মানুষ আজ অতি মানবেতর জীবনযাপন করছে। মানুষ, এই যে ছোট বাচ্চারা, তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চিত জীবন। এই যে রান্না বান্না করতেছে এই আপুটি, এই যে সব কিছু পানিতে তলিয়ে গেছে। এই যে ছোট শিশুটি, তার অবস্থা দেখেন, সে জানে না সে যে কত বিপদের ভিতরে আছে, তার কোনো জ্ঞান নাই। এই বন্যার ভিতরে সবচেয়ে বিপদের ভিতরে আছে এই ছোট্ট শিশুগুলা। এই যে মানুষ রাস্তার উপরে চলে এসেছে। এই যে দেখেন এইখানে মানে রাস্তার উপরে অস্থায়ী ঘর মতো বানিয়ে তারা, তাঁবু মতো বানিয়ে তারা করতেছে। ছোট শিশুটি এই রয়েছে। এরা আসলে আগে এই সমস্ত এলাকার ভিতরে বাস করত, কিন্তু এই যে পানি উঠে আসার পরে এরা রাস্তাতে চলে এসেছে। মানুষগুলো এখন রাস্তাতে তারা অবস্থান করতেছে। এই যে দেশের দুর্যোগের মধ্যে মুহূর্তে আমাদের অনেক ভলেন্টিয়ার দরকার। এখন অনেক ভলেন্টিয়ার ভাই দরকার আমাদের এখন এখানে। আমি এখানে ভলেন্টিয়ার হিসাবে আমার বন্ধু ডক্টর মেহেদি হাসান, ডক্টর নোমান, ডক্টর ফজলে রাব্বি, ডক্টর সানাউস সানি, আমি তাদেরকে মিস করতেছি। হ্যাঁ, তারা এই বিপদের মুহূর্তে, যেখানে মানুষজনের জীবন দুর্বিষহ, তারা কেউ তাদের চাকরি, তাদের চেম্বার, আল্ট্রাসাউন্ড নিয়ে ব্যস্ত, কেউ বা পরিবারের সাথে সময় কাটাচ্ছে, মধুর সময় কাটাচ্ছে, আবার কেউ বা পরিবার নিয়ে, বউ নিয়ে প্রমোদ ভ্রমণে বের হয়েছে। আমার এই সমস্ত ডাক্তার বন্ধুদের আমি ধিক্কার জানাই। তারা সমাজের জন্য আসলে লজ্জার। তারা এই জাতির এই বিপদের মুহূর্তে তারা জাতির পাশে দাঁড়াতে পারে নাই। এটা তাদের জন্য একটা চরম লজ্জাজনক। যদিও তাদের এইগুলা কোনো যায় আসে না। এই যে বিপদ দুর্যোগ, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। তারা এই বিপদের মুহূর্তে, এই যে এক জায়গায় আগুন লেগেছে, তারা সেখানে, যেমন অনেক মানুষ আছে সেখানে আলু পোড়া খায়, তারাও এরকম আলু পোড়া খাচ্ছে এই বিপদের সময়। তারা বাসায় শুয়ে আছে এবং তারা আল্ট্রাসাউন্ড করতেছে কেউ, এবং তারা ঘুরতেছে। তাদের আসলে এটা খুবই লজ্জার একটা জিনিস তাদের জন্য। এই যে ফিশিং করতেছে মানুষজন, অনেক মাছ ধরতেছে। চাচা মাছ পাইছেন? আচ্ছা, এই চাচা মাছ ধরতেছে, মাছ পেয়েছে। দেখা যাক, আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে বাড়িটা দেখেন একদম